যখন একজন সাধারণ মানুষ ভালোবাসায় পাগল হয়ে যায় তখন সে সবকিছুই করতে পারে, কিন্তু যদি একজন ড্রাগন কিং প্রেমে পড়ে তাহলে কেমন হয়? যে আগুনের গোলা ছড়ে, যার একটি গর্জনে পাহাড় কেঁপে ওঠে, যার এক পলকে সেনারা হাঁটু মুড়ে বসে পড়ে। যদি ওই ড্রাগন কিং কারো প্রেমে পড়ে তাহলে সে তার ভালোবাসার জন্য সবকিছু করতে রাজি। সে সমুদ্র শুকিয়ে দিতে পারে, আকাশ থেকে তারা নামাতে পারে, এমনকি নিজের অমরত্ব ত্যাগ করতে পারে। যদি তার ভালোবাসাকে কেউ ছোঁয়ার চেষ্টা করে তাহলে সে পুরো সাম্রাজ্য পুড়ে ছাই করে দেবে। কিন্তু যদি তার প্রেমিকা তাকে রিজেক্ট করে দেয় তাহলে সে কষ্টে পুরো দুনিয়াকে অন্ধকারে ডুবিয়ে দেবে নিজের ক্ষতস্থান পূরণ করার জন্য। কারণ একজন মানুষ যখন কষ্ট পায় তখন সে কাঁদে, কিন্তু যখন একজন ড্রাগন কিং কষ্ট পায় তখন পুরো দুনিয়া জ্বলে যায়। মুভির শুরুতেই আমাদের হিরোইন লিউইংকে দেখানো হয়। তাকে একটি ড্রাগনের ওপর বসে আকাশে উড়তে দেখা যায়। সে অনেক খুশি ছিল, কিন্তু তখনই সে চোখ খোলে। এসব আসলেই লিওং এর স্বপ্ন ছিল, কারণ লিউইং তার ওই সময়টি অনেক মনে করছিল। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে লিউইং তার মালকিনের সাথে একটি ক্যারেজে করে কোথাও যাচ্ছিল। ওই সময় লিউইং একটি বই পড়ছিল, যেখানে একজন ড্রাগন আর একজন সাধারণ মেয়ের প্রেম কাহিনী ছিল। লিউইং তার মালকিনকে এই বই দেখাতে যাচ্ছিল, তখনই হঠাৎ তাদের ক্যারেজ থেমে যায়। হঠাৎ ব্রেক লাগার কারণে লিউইং এর মালকিনের পায়ে মোচড় লাগে, কিন্তু সাধারণ লোক ক্যারেজ থামিয়েছিল। তারা অনেক ক্ষুধায় পাগল হয়ে লিউইং এর কাছে সাহায্য চাইছিল। লিউইং এ তাদের ওপর দয়া হয়, তাই সে সব খাবার ওই লোকগুলোকে দিয়ে দেয়। এরপর লিউইং একটি সেনাকে বলে কিছু জড়িবুটি আনায়। লিউইং ওই জড়িবুটি দিয়ে তার মালকিনের চিকিৎসা করে। এরপর লিউইং আকাশের দিকে তাকায়, যেখানে সে একটি ড্রাগনকে উড়তে দেখে, কিন্তু তার খুশি হওয়ার আগে ড্রাগনটি তার চোখের সামনেই গায়েব হয়ে যায় আর আহত হয়ে উঠতে উঠতে নিচের পানিতে পড়ে যায়। নেক্সট সিনে পানির নিচের দুনিয়া দেখানো হয়, যেখানে আমরা আমাদের মেইন লিড ইউচিকে দেখতে পাই। সে আহত অবস্থায় পানি থেকে বেরিয়ে আসে। আকাশে আহত হয়ে পড়া ওই ড্রাগন আসলে ইউচি ছিল। সেখানে ইমমর্টাল অফ ফেইট এসে ইউচিকে সেকেন্ড হেভেনে যাওয়ার পরামর্শ দেয়। আসলে ইউচি সেভেন্থ হেভেন পর্যন্ত যেতে চাইছিল, যাতে সে অমর হতে পারে, কিন্তু এখন তৃতীয় স্বর্গে যাওয়ার জন্য তাকে প্রাচীর সোনার কবজের প্রয়োজন ছিল, যেটা পাওয়া এতই সহজ নয়। ইউচি কবজ নেওয়ার জন্য ডাবল ডিমনের কাছে যায়। ডিমনরা বলে কবজ নিয়ে যাওয়া এতটা সহজ নয়। এটা বলে তারা ইউচির ওপর আক্রমণ করে, কিন্তু ইউচির শক্তি তাদের চেয়ে অনেক বেশি ছিল। ডিমনস অনবরত তার ওপর আক্রমণ করছিল, কিন্তু ইউচির ভিতর থেকে বের হওয়া শক্তির কারণে তারা তার কোনো ক্ষতি করতে পারে না। তার উপর ডিমনদের পাওয়ার কোনো কাজ করছিল না। উল্টো ইউচি এক ঝটকায় তাদের দুজনকে দূরে ফেলে দেয় আর তাদেরকে মেরে কবজ নিয়ে নেয়। এরপর সিন লিউং এর দিকে শিফট হয়ে যায়। সে তার মালকিনের সাথে ওয়াকে গিয়েছিল। তখন সে সেখানে একটি আহত সাপকে দেখতে পায়। লিউং স্রষ্টা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তার মালকিন তাকে সাপ উঠিয়ে সেটাকে ট্রিটমেন্ট করতে বলে। লিউংকে ছোটবেলায় সাপে কামড়েছিল, তখন থেকেই সে সাপকে ভয় পেত। তবুও সে নিরুপায় হয়ে মালকিনের আদেশের কারণে সাপটিকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে আর সাপটিকে খাঁচায় আটকে দেয়। এই সাপটি আসলে ড্রাগন ইউচি ছিল। সে খাঁচায় বন্দি থাকতে একদম পছন্দ করছিল না, আর এটা লিউইং বুঝতেই পারে। এজন্য লিউইং তাকে বলে, তুমি আমাকে যদি না কামড়াও তাহলেই আমি তোমাকে বাইরে বের করব। লিউইং এরপর তাকে বাইরে বের করে। লিউইং এর সাপের ওপর দয়া হতে থাকে। লিউইং এর মনে হয় যেন সাপ তার সব কথা বুঝতে পারছে। বুঝবে নাই বা কেন, আসলে সে তো ড্রাগন কিং ছিল। এরপর লিউইং তারা সাপের জন্য খাবার নিয়ে আসে। ইউচি তার কাঁচা ডিম খাওয়ার বদলে লিউইং এর রান্না করা খাবার খেয়ে নেয়। এটা দেখে লিউইং অনেক অবাক হয়। সে ভাবে সাপ কিভাবে জানলো কোনটা রান্না করা খাবার। কিন্তু ইউচিকে ক্ষুধার্ত দেখে যখন লিউইং তার মালকিনের বেঁচে যাওয়া খাবারও তার জন্য নিয়ে আসে, তখন ইউচি সেগুলো মুহূর্তের মধ্যে শেষ করে ফেলে। শুধু তাই নয়, লিউইং তাকে চাও খাওয়ায়। এরপর সে মাটিতে শুয়ে পড়ে আর ড্রাগন কিংকে বিছানায় শুতে দেয়। রাতে ইউচি তার আসল রূপে ফিরে আসে আর লিউইংকে বিছানায় শুইয়ে দেয়। এরপর সেও তার পাশে শুয়ে পড়ে। লিউইং পুরো বিছানা ঘুরে ইউচির ওপরে উঠে পড়ে। সকাল হলে ইউচি লিউইং এর ঘুম ভাঙার আগে আবার সাপের রূপ ধারণ করে। লিউইং ঘুম থেকে উঠে ভাবতে থাকে যে সে বিছানায় কিভাবে এলো। লিউইং এরপর ইউচিকে অনেক খাবার খাওয়ায় আর বলে, এখন তুমি ঠিক হয়ে গেছো, তাই আমি তোমাকে দূরের পাহাড়ে ছেড়ে আসবো। তখন সেখানে লিউইং এর ব্লু বার্ড তার জন্য ফুল নিয়ে আসে,
কিন্তু যখন সে সেখানে ড্রাগন কিং এর উপস্থিতি অনুভব করে তখন সে সেখান থেকে দ্রুত চলে আসে। এতে লিউইং অনেক মন খারাপ করে। পরদিন সকালে লিউইং তার টেবিলে তার পছন্দের কেক দেখে অনেক খুশি হয়, কিন্তু সে বুঝতে পারে না যে এটা কে রেখেছে। কেক খাওয়ার সময় লিউইং এর ইউচির কথা মনে পড়ে। তখন লিউইং ইউচিকে খুঁজতে থাকে, কিন্তু ইউচি কোথাও ছিল না। লিউইং ভাবে হয়তো সে তাকে ছেড়ে চলে গেছে। লিউইং বাইরে গেলে ড্রাগন কিং মানুষ রূপে তার সামনে আসে। তাকে দেখে লিউইং ভয় পেয়ে যায়। ইউচি তাকে বলে যে সে কোনো সাপ নয়, সে একজন ড্রাগন। তার প্রাণ বাঁচানোর বিনিময়ে সে লিউইংকে কিছু দিতে চায়, কিন্তু ওই সময় লিউইং কোনো কিছু অনুভব করছিল না। এজন্য ইউচি তখন ইমমর্টাল অফ ফেটের কাছে চলে যায়। ইমমর্টাল অফ ফেট ইউচির কবচ পাওয়ার বিষয়টা জেনে অনেক খুশি হয়। ইউচি হ্যাভেনের তৃতীয় গেট ও খুলে ফেলেছিল। ইউচি তাকে বলে এখন আমার কিছুদিন ব্রেক প্রয়োজন, এই জন্য আমি মর্টাল ভিলা যেতে চাই। ইমমর্টাল অফ ফেটের কিছু বলার আগে ড্রাগন কিং সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে ব্লুবার্ড প্রতিদিনের মতোই লিউইং এর জন্য ফুল নিয়ে আসে, কিন্তু লিউইং সেখানে ছিল না, তাই সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখন ড্রাগন কিং সেখানে আসে। তাকে দেখে ব্লুবার্ড ভয় পেয়ে পালাতে থাকে, কিন্তু ইউচি তাকে ধরে ফেলে। সে ব্লুবার্ডকে জিজ্ঞাসা করে যে প্রতিদিন সে এখানে কেন আসে। ব্লুবার্ড বলে একবার সে যখন আহত হয়েছিল তখন লিউইং তার ট্রিটমেন্ট করেছিল, তখন থেকে সে লিউইং এর জন্য প্রতিদিন ফুল নিয়ে আসে। ব্লুবার্ড বলে ইউচির যদি এটা ভালো না লাগে তাহলে সে আর আসবে না। ইউচি বলে এটা করার কোনো প্রয়োজন নেই, সে এতদিন যা করেছিল তাই করতে থাক। সিন এরপর লিউইং এর দিকে শিফট হয়ে যায়। তার মালকিন মন্দিরে যাচ্ছিল, সে লিউইংকেও সাথে যেতে বলে, কিন্তু লিউইং বলে তার মন্দিরে গেলে ঘুম আসে, তাই সে সেখানে যেতে চায় না। তার মালকিনের যাওয়ার পর লিউইং মার্কেটে চলে যায়। তার পেছন পেছন ড্রাগন কিংও যায়। লিউইং সেখান থেকে একটি বই কিনে। ইউচিও তখন ওই বইটি কিনে নেয়। ওই বইটিতে একটি রোমান্টিক সিন ছিল। সেখানে হিরোইন হিরোর কাছে একটি কমিটমেন্ট চাইছিল। হিরো তখন হিরোইনকে ঘোড়ায় উঠিয়ে কমিটমেন্ট দেয়। এইটা দেখে ইউচি কিছু ভাবে। এরপর সে সোজা লিউইং এর রুমে চলে আসে। হঠাৎ রুমে ইউচিকে দেখে লিউইং ভয় পেয়ে যায়, কিন্তু ইউচি এটা পাত্তা না দিয়ে ওই বইয়ের সিনটা লিউইং এর সাথে করে, যাতে সে লিউইংকে তার মনে লিউইং এর গুরুত্ব বোঝাতে পারে। কিন্তু লিউইং এতে খুশি হয় না, বরং রেগে যায়। তখন ইউচির মনে পড়ে যে বইয়ে লেখা ছিল মেয়েটির যেন এর মধ্যে সম্মতি থাকে। তখন ইউচি লিউইংকে উঠিয়ে আকাশে নিয়ে যায়, কিন্তু লিউইং অনেক ভয় পেয়ে যায়। অবশেষে ইউচি তাকে নিচে নিয়ে আসে আর ভাবতে থাকে আমি তো বইয়ে যা ছিল তাই করেছি, তবুও সে কেন খুশি হলো না। লিউইং সেখান থেকে তার বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় সে একটি আহত বিড়ালকে পায়। লিউইং একটি বাস্কেট বানিয়ে বিড়ালটিকে ট্রিটমেন্ট করার জন্য তার বাড়িতে নিয়ে যেতে থাকে, কিন্তু তখন সে উপর থেকে আওয়াজ পায়। লিউইং পেছনে ঘুরে 3টি ডেমনকে দেখতে পায়। তারা লিউইং এর ওপর আক্রমণ করে। তখন ড্রাগন কিং সেখানে এসে তার হিরোইনকে ডেমনের হাত থেকে বাঁচিয়ে নেয়। ডেমনদের সেখান থেকে যাওয়ার পর সেখানে কিছু জাদুর লোক আসে। তারা ওই ডেমনদের তাড়ানোর জন্য ড্রাগন কিংকে ধন্যবাদ দেয় আর তাদেরকে বলে যে প্রয়োজন হলে তারাও ড্রাগনদের কাজে আসতে পারে। তাদের যাওয়ার পর লিউইং দেখে ইউচিও আহত হয়েছে। এদিকে ব্লুবার্ড উড়ে ড্রাগন ল্যান্ডের লাইব্রেরিতে আসে। সেখানে তার সাথে ইমমর্টাল অফ ফেটের দেখা হয়। তাকে দেখে ব্লুবার্ড অনেক ইমপ্রেস হয়ে যায়। আমি আমার দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম, কিন্তু আমার কপালে এই আঘাত লাগার কারণে আমার সৌন্দর্য কমে গেছে। আমি সেটা ঠিক করার জন্য টোটকা খুঁজছি। আমি হয়তো এখানকার কোনো এক বইয়ে টোটকা পেয়ে যাব। কিন্তু ইমমর্টাল অফ ফেট তাকে বলে তুমি এর সলিউশন লোফেংয়ে পাবে। এটা শুনে ব্লুবার্ড সেখানে চলে যায়। এদিকে ইউচি আর লিউইং বাড়ি যাচ্ছিল, তখন হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। এটা দেখে লিউইং ছাতা বের করে। তখন ইউচি তার হাত থেকে ছাতাটি ধরে ফেলে। লিউইংকে তার এত কাছে দেখে অনেক ভালো লাগে। এদিকে ব্লুবার্ড ইমমর্টাল অফ ফেটের বলা জায়গায় চলে আসে। জায়গাটি অনেক অদ্ভুত লাগে। তখন তার ইমমর্টাল অফ ফেটের একটি কথা মনে পড়ে। ফেট বলেছিল এখানকার লোকেদেরকে মর্টার ওয়ার্ল্ডে পাঠানোর আগে এক ধরনের লিকুইড খাওয়ানো হয়, যাতে তাদের মধ্যে ইমোশন তৈরি হতে পারে। সিন আবার লিওন আর ইউচির দিকে শিফট হয়ে যায়। মার্কেটে থাকা সব মেয়েরা ইউচিকে দেখে পাগল হয়ে যায় আর উইশ করতে থাকে যাতে তারাও এমন হ্যান্ডসাম ছেলে পায়। একটি মেয়ে তো ইউচির সামনে এসে পড়ে যায় যাতে ইউচি তাকে হেল্প করে, কিন্তু ইউচি পিছিয়ে যায়। লিওন তখন ইউচির হাত ধরে ফেলে। এটা দেখে ইউচির অনেক ভালো লাগে, কিন্তু একটু সামনে গিয়ে
লিউইং তার হাত ছেড়ে দেয়। ইউজি তখন লিউইং এর হাত আবার ধরে। এরপর ইউজি লিউইংকে ওই বই দেখায় যেটা পড়ে সে রোমান্টিক আচরণ করছিল। এটা দেখে লিউইং বলে, তোমার এই বই না পড়ে অন্য কোনো বই পড়া উচিত, নাহলে মানুষ তোমাকে ভুল বুঝবে। তখন লিউইং তাকে একটি স্ন্যাপের বই ধরিয়ে দেয়। এটা ইউজি অনেক মন দিয়ে পড়ে। এদিকে ব্লুবার্ড পিপার কাছে পৌঁছে যায়। সেখান থেকে স্ট্রিং নামিয়ে ইউজ করলে সে নিঃশেষ হয়ে যেতে পারে। ব্লুবার্ড ওই স্ট্রিং নামাতে যাচ্ছিল, তখনই কিছু গার্ড এসে ব্লুবার্ডকে ধরে কিং এর কাছে নিয়ে যায়। কিং তাকে এখানে মৃত্যুদণ্ড দেয়। ব্লুবার্ড তার সমস্যার কথা বলার চেষ্টা করলে কিং আরও রেগে যায়, আর তাকে সে মারার পরিবর্তে তার স্পিরিচুয়াল পাওয়ার কেড়ে নিয়ে 100 বছরের গোলামির সাজা শোনায়। সিন ইউজির দিকে শিফট হয়। সে পুরো বই পড়ে ফেলেছিল। বইয়ে স্ন্যাপ তার ঋণ পরিশোধের জন্য মেয়েটিকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। এজন্য ইউজিও লিউইংকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু লিউইং তাকে কোনো জবাব দেয় না। উল্টে ঘুমের অজুহাত দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। ইউজি জিজ্ঞাসা করে তারা দুজন আগের মতো এক রুমে কেন থাকতে পারবে না। লিউইং তাকে বলে মর্টার ওয়ার্ল্ডে এসব হয় না। তখন ইউজি সেখান থেকে চলে যায়, কিন্তু লিউইং এর ঘুমানোর পর সে আবার তার রুমে আসে এবং তার সাথে শুয়ে পড়ে, আর তার ওঠার আগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ব্লুবার্ডে সার্ভেন্টের কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে ঠিকভাবে ঘুমাতেই পারছিল না, যার কারণে অসাবধানে তার হাত থেকে একটি ক্যান্ডেল পড়ে যাওয়ার কারণে তার কাপড়ে আগুন লেগে যায়। কিং তার আগুন নিভিয়ে দিয়ে তাকে 3 দিন না খেয়ে থাকার শাস্তি দেয়। এটা শুনে ব্লুবার্ডের মাথা গরম হয়ে যায়, আর সে কিং এর সাথে ঝগড়া করতে থাকে। তাকে এইভাবে ঝগড়া করতে দেখে কিং স্মাইল করে, যেটা সে নিজেও বিশ্বাস করতে পারে না। এদিকে লিউইং ইউজিকে মিস করছিল। তখন ইউজি তার পছন্দের কেক নিয়ে সেখানে আসে। লিউইং ইউজির ক্ষতস্থান দেখে, যেটা এখন ঠিক হয়ে গেছে। এরপর ইউজি বাইরে হাঁটতে যায়। রাস্তায় সে একটি স্টল দেখতে পায় যেখানে এক ড্রামা চলছিল। দুজন মেয়ে সেখানে মর্টাল ওয়ার্ল্ডের লাভ রিলেশন, অ্যাকশন আর কবিতা দিয়ে বোঝাচ্ছিল। তারা বলে যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তখন তারা একে অপরকে নিয়ে চিন্তা করতে থাকে, কিন্তু তারা কখনোই তাদের ফিলিংসকে সঠিকভাবে প্রকাশ করতে পারে না। তখন ইউজির লিউইং এর কথা মনে পড়ে। ইউজি সেখানকার খাবার টেস্ট করে, যেটা তার অনেক ভালো লাগে। সে এই খাবারটি বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু সেটা অ্যালাও ছিল না। তাই ইউজি বাইরে গিয়ে লিউইংকে সেখানে নিয়ে এসে ওই খাবারটি টেস্ট করায়। লিউইং এরও এই খাবারটি অনেক ভালো লাগে, তাই সে সব খেয়ে ফেলে, কিন্তু লাস্ট পিস সে ইউজির সাথে শেয়ার করে খায়। তখন সেখানে একটি মহিলা এসে ইউজিকে বলে, আপনি আমাকে অনেক দামি মুক্তা দিয়েছিলেন, তাই আপনি চাইলে রুমে আসতে পারেন। এটা শুনে লিউইং বুঝতে পারে যে এটা প্রস্টিটিউটতে পারি। এতে লিউইং রেগে যায়। লিউইং বাইরে ইউজির জন্য অপেক্ষা করছিল, আর ইউজি তার পেছনে এইসব করছিল। লিউইং রেগে সেখান থেকে বেরিয়ে এলে ইউজি তার পেছন পেছন গিয়ে তাকে বোঝায়, আমার কোনো দোষ নেই, আমি তো এই জায়গায় ব্যাপারে জানতামই না, আমি তো শুধু এখানে খাবার খেতে বসে গিয়েছিলাম। লিউইং তখন বুঝতে পারে ইউজি অনেক ইনোসেন্ট, তাই সে তার কাছে ক্ষমা চায়। এরপর তারা দুজন সামনে এগিয়ে যায়। সেখানে একটি নাটক চলছিল যেখানে কিং ন্যায় বিচার করছিল। এটা দেখে ইউজি বলে এসব মিথ্যা, কারণ ন্যায় বিচার কখনোই হয় না, এমনকি স্বর্গেও না। লিউইং তাকে এটা বলার কারণ জিজ্ঞাসা করলে ইউজি বলে একবার সে স্বর্গে এক দেবতার সাথে যুদ্ধে আহত হয়ে সেখানে থাকা পাথরের শক্তির কারণে তার ক্ষতস্থান আপনা আপনি ঠিক হয়ে গিয়েছিল। তখন সেখানে গার্ড এসে ইউজিকে পাথর চুরির অপবাদ দেয়। ইউজি নিজের সাফাই দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না, যার ফলে দেবতা তাকে 1000টি বাজে শাস্তি শোনায়। এরপর সে অনেক কষ্ট সহ্য করেছিল। এসব শুনে লিউইং এ তার জন্য অনেক খারাপ লাগে। সে তার হাতের ক্ষত দেখে মন খারাপ করে। লিউইং ইউজির হাত ধরলে তার হার্টবিট বেড়ে যায়। লিউইং এর কারণ জিজ্ঞাসা করলে ইউজি বলে এই শব্দ নভেলেও হয়। এটা শুনে লিউইং লজ্জা পেয়ে বলে মুভিতে বলা সবকিছুই সত্যি হয় না। এটা বলে সে চলে যায়। এদিকে ব্লুবার্ড কিং এর রুম সাফ করছিল। কিংকে ঘুমাতে দেখে সে তার কাছে চলে যায় আর ভাবতে থাকে এই লোকটি কত হ্যান্ডসাম। তখনই হঠাৎ কিং চোখ খোলে। ব্লুবার্ড তখন লজ্জা পেয়ে পালিয়ে যায়। কিং ভাবছিল আমার স্বপ্নে আসা মেয়েটি আসলে কে। সিন আবার ইউজি আর লিউইং এর সাথে শিফট হয়। তারা দুজন এক রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। তখন লিউইং সামনের টেবিলে বসা এক লেডির হাতে একটি পেপার ফ্লাওয়ার দেখে। লিউইং এর সেটা অনেক ভালো লাগে। ওইটার এসে তাকে বলে তারা সব খাবার শেষ করলেই ওই ফ্লাওয়ার পাবে। এটা শুনে ইউজি খাবার পছন্দ না হওয়া সত্ত্বেও সব খাবার শেষ করে আর লিউইং এ ফ্লাওয়ার পাইয়ে দেয়। ফ্লাওয়ার নিয়ে তারা চলে যেতে থাকে যাতে লিউইং
ওই বিড়ালটির ট্রিটমেন্ট করার পর তাকে ছেড়ে দিতে পারে। তখন ইউজি তাকে পেপার দিয়ে বানানো একটি ড্রাগন দেয়। সেটা দেখে লিউইং অনেক খুশি হয়। ইউজি তার মাথায় হাত দিতে চায়, কিন্তু লিউইং সরে যায়। তখন ইউজি তাকে বলে, তোমাকে দেখে আমার ভালোবাসতে ইচ্ছা করে, যার ফলে এইবার লিউইং পিছিয়ে যায় না। এরপর তারা ওই বিড়ালের কাছে পৌঁছে যায়। রাত হয়ে যাওয়ার পর তারা দুজন সেখানেই থেকে যায়। লিউইং ওই বিড়ালটিকে ছেড়ে দেয়, কিন্তু বিড়ালটি যাওয়ার পর তার অনেক মন খারাপ হয়। তখন ইউজি তাকে সাহস দিয়ে বলে, আমি তোমাকে কখনোই একা ছেড়ে যাব না। তখনই ইউজি লিউইং এর ড্রেস বদলে তাকে অনেক সুন্দর বানিয়ে দেয়। শুধু তাই নয়, সে সেখানে আগুনের বৃষ্টি নামায়। এইসব দেখে লিউইং এর মুড ভালো হয়ে যায়। এদিকে ব্লুবার্ড একটি মেয়ের রুমে ঢুকে মেকআপ দিয়ে তার ক্ষতস্থান লুকানোর চেষ্টা করে। তখন সেখানে কিং চলে আসে। সে তাকে বলে, আমি তোমার এই ঘা ঠিক করে দিতে পারি। কিন্তু সে এটা ঠিক করার জায়গায় আরো খারাপ করে দেয়। এতে ব্লুবার্ড অনেক রেগে যায় আর তাকে অনেক কথা শোনায়। কিংয়ের এতে অনেক খারাপ লাগে, যার ফলে সে ফিরে এসে তার ঘা গায়েব করে আবার আগের মতো করে দেয়। এটা দেখে ব্লুবার্ড অনেক খুশি হয়, তার কিংকে ভালো লাগতে শুরু করে। এদিকে কিংও ভিতরে গিয়ে ভাবতে থাকে, এই মেয়েটি পাখি নয়, আগে অন্য কিছু ছিল, কিন্তু তার আসল সত্যি কি এটা পরে জানা যাবে। রাতে লিউইং এর হঠাৎ করে ঘুম ভাঙে। তখন সে সেখানে ওই বই দেখতে পায় যেটা সে ইউজিকে গিফট করেছিল। ওই বইয়ে ড্রাগন কিংকে দেখে লিউইং ইউজিকে বলে, একে ইউনিফর্মে অনেক হ্যান্ডসাম লাগে। তখন ইউজিও দ্রুত তার ইউনিফর্ম বদলে ফেলে। তাকে দেখে লিউইং এর হার্টবিট বাড়তে থাকে। ইউজি সুযোগ পেয়ে বলে, আমি তো কিং আর তোমার সামনে দাঁড়িয়ে আছি। শুধু তাই নয়, আমি ড্রাগন হয়ে তোমাকে আকাশে ওড়াতে পারি। এরপর সে ড্রাগন হয়ে লিউইংকে আকাশে ওড়ায়। লিউইং এসব কিছু অনেক এনজয় করছিল, কিন্তু হঠাৎই তার মুড সুইং হয়ে যায় আর তার নেগেটিভ চিন্তাভাবনা তাকে ভাবায় যে ইউজি শুধু তার সাহায্য করার কারণে লিউইং এর ঋণ পরিশোধ করার জন্য তাকে বিয়ে করছে, কিন্তু সে তাকে ভালোবাসে না। এইসব উল্টোপাল্টা চিন্তা তার মাথায় আসতে থাকে। লিউইং তখন ওই মুহূর্ত এনজয় করার বদলে মন খারাপ করে। ব্লুবার্ড এদিকে কিংকে রিকোয়েস্ট করে তার শাস্তি কমিয়ে ছেড়ে দিতে বলে, কিন্তু কিং তার কোনো কথাই শোনে না। তখন গার্ড এসে কিংকে বলে, কেউ ইনসোল খুঁজে নিয়েছে। মুভি শেষে লিউইং আর ইউজির সম্পর্কে এখনো সামঞ্জস্যতা আর জটিলতা ছিল। ইউজি কয়েকবার তার চিন্তা ভাবনা ক্লিয়ার করেছে, কিন্তু লিউইং এর মনে সবসময় শঙ্কা আর সংকোচ থেকে যায়। যেখানে একদিকে ইউজি তার পুরো এফোর্ট দিয়েছে, সেখানে লিউইং ফিল করে ইউজি শুধু তার ঋণ পরিশোধ করার জন্যই তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, ভালোবেসে নয়।